টু ল্যামডা করসপন্ডিং টু ল্যামডা কি বলতে চাইলো দেখো। কি বলতে চাইলো দেখো, বলতে চাইলো এটা যে যদি তুমি একটা আইগেন ভ্যালু পেয়ে যাও, তার যে আইগেন ভেক্টর যেটা পাবে সেটা ফাইনাইট নাম্বার অফ আইগেন ভেক্টর পাবে না, ইনফাইনাইট নাম্বার অফ আইগেন ভেক্টর পাবে। কেন পাবে একটু ভেবে দেখো। আমরা যখন আইগেন ভেক্টর পাচ্ছিলাম বা আইগেন ভ্যালু যখন পাচ্ছিলাম, আইগেন ভ্যালু পেতে গেলে এই ইকুয়েশনের হেল্প নিতে হয়, আর আইগেন ভেক্টর পেতে গেলে এই ইকুয়েশনের হেল্প নিতে হয়। কারণ এ মাইনাস ল্যামডা অফ আইএন অফ এক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, এটা যা, আর এটাকে ক্যাপিটাল এক্স দিয়ে আমরা পড়েছিলাম যখন ক্যাপিটাল এক্সে দাও, এটা যা, আর এটাকে যদি ওদিকে নিয়ে যাও ল্যামডা অফ এক্স সব কি একই জিনিস, এটা যা আর এটাও তাই। অতএব আইগেন ভ্যালু পেতে গেলে এটার হেল্প নিতে হয়, আর আইগেন ভেক্টর পেতে গেলে এটার হেল্প নিতে হয়। এই ম্যাট্রিক্সটাকে সলভ করলে যে সমস্ত x1 x2 x3 ভ্যালুগুলো পাও, ওইগুলোই কিন্তু এক একটা আইগেন ভেক্টর হয়। এখন এটা তো একটা সিস্টেম অফ ইকুয়েশান, একে যদি জেনারেট করো সিস্টেম অফ ইকুয়েশান, বা এটাকে যদি জেনারেট করে দাও সিস্টেম অফ ইকুয়েশান। অলরেডি আমরা আইগেন ভেক্টর বের করার সময় তিনখানা করে ইকুয়েশান পেয়েছিলাম। এখন যদি ওই যে তিনখানা ইকুয়েশান তুমি পেয়েছিলে তাদের যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নিয়ে নাও, ওই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি পাই? নট ইকুয়াল টু 0 হলে পাই ইউনিক সলিউশন। আর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা ইনফাইনাইট সলিউশন পাই। এটুকু আমরা ক্যামাক্স রুল থেকে শিখে ফেলেছি। আবার বলি, এটাকে যদি তুমি ব্রেক করে ফেলো একটা সিস্টেম অফ ইকুয়েশান দেখতে পাবে। অলরেডি যে সমস্ত সিস্টেম অফ ইকুয়েশানগুলোকে আমরা সলভ করেছিলাম, এখন ওই সিস্টেম অফ ইকুয়েশানগুলোকে সলভ করার পর যে সলিউশনগুলো পাচ্ছি ওইগুলো একটা আইগেন ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে ওই সিস্টেম অফ ইকুয়েশানটাকে আমি সলভ করে দেখবো যে ওই সিস্টেম অফ ইকুয়েশানে ফাইনাইট সলিউশন আছে না ইনফাইনাইট সলিউশন আছে। যদি ফাইনাইট সলিউশন থাকে তাহলে বলবে আইগেন ভেক্টর কি ইউনিক, যদি ইনফাইনাইট সলিউশন থাকে তাহলে আইগেন ভেক্টর কি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এখন দেখো এটা যা এটাও তাই, এই যে এই ইকুয়েশানটার ফাইনাইট সংখ্যক বা ইনফাইনাইট সংখ্যক সলিউশন আছে কি নাই সেটা কি করে তুমি বুঝতে পারবে? দেখো এই এক্সটা কিন্তু x1 x2 x3 কাজ করছে, আর এইগুলো কিন্তু কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটার কাজ করছে। এখন কোনোভাবে এই যে ম্যাট্রিক্সটা আসছে এর যদি ডিটারমিনেন্টের ভ্যালু যদি তুমি কোনোভাবে 0 দেখিয়ে দিতে পারো, তাহলে বলবে কি এই সিস্টেম অফ ইকুয়েশনের কি ইনফাইনাইট নাম্বার সলিউশন আছে। দিশা বুঝতে পারলে কিনা বলো? আমার এইটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটা যা এটা তা। আমি ক্যামাক্স রুলে জানি কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু যদি ইকুয়াল টু 0 চলে আসে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু যদি ইকুয়াল টু 0 চলে আসে, তাহলে ওই সিস্টেম অফ ইকুয়েশনে ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকে। এখন এইটাও একটা সিস্টেম অফ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, আর এক্সগুলো হচ্ছে ভ্যারিয়েবল, মানে এক্সগুলো দেখতে না x1 x2 x3। তার আগে যে ম্যাট্রিক্সটা লেগে আছে ওটাই কিন্তু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ওই তো আমরা শিখেছিলাম ax ইকুয়াল টু বি ফর্ম, এটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলতাম। তাহলে এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কোনটা? a মাইনাস ল্যামডা আইএন। এখন a মাইনাস ল্যামডা আইএন এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 চলে আসে, তাহলে বলবে এই সিস্টেম অফ ইকুয়েশনের কি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। একটু ভেবে দেখো, আইগেন ভ্যালু পেতে গেলে কিন্তু আমাকে এই ইকুয়েশনটার হেল্প নিতে হতো, ডিটারমিনেন্ট অফ ল্যামডা আইএন ইকুয়াল টু কত 0। বা বলতে পারো যেহেতু আইগেন ভেক্টরের জন্য আইগেন ভ্যালুর দরকার থাকে, আইগেন ভ্যালুর জন্য নিশ্চয়ই এই ইকুয়েশনটা তোমার হাতে আছে। তার মানে ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা n ইকুয়াল টু 0, এটা বাই ডিফল্ট তোমার হাতে আছে। তার মানে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্ট a মাইনাস ল্যামডা n ইকুয়াল টু কত 0। তার মানে a মাইনাস ল্যামডা in অফ x ইকুয়াল টু 0 এই সিস্টেম ইকুয়েশন ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন আছে। ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকা মানে কি আইগেন ভেক্টরগুলো ইনফাইনাইট। অন্ধকার দেখাচ্ছে, লাইটটা জ্বালাই আবার। যা কি কথাটা বললাম বুঝতে পারলে? আচ্ছা চলে আসো এবার। লেখো টু আইগেন ভ্যালুজ, পরে একটা থিওরেম।
লেখো টু আইগেন ভেক্টর, ভ্যালু নয়, টু আইগেন ভেক্টরস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, টু আইগেন ভেক্টরস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ওভার এ ফিল্ড এফ, over a field F corresponding to TO2 corresponding to তারপরে হচ্ছে TWO2, দুটো টু থাকবে। টু আইগেন ভেক্টরস, টু মানে দুটো আইগেন ভেক্টরস, কিন্তু টু আইগেন ভেক্টরস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, ক্যাপিটাল এ, ওভার এ ফিল্ড এফ, over a field F corresponding to তারপরে TW2 distinct eigenvalue of A, distinct eigenvalue of A, capital A are linearly independent, are linearly independent। স্টেটমেন্টটা কিছুই বলতে চাইলো, এটাই বলতে চাইলো একটা ম্যাট্রিক্স আছে, তার সাপোজ দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু আছে, একটা ল্যামডা 1 আর একটা সাপোজ ল্যামডা 2। এই ল্যামডা 1-এর জন্য একটা আইগেন ভেক্টর পাবে, সিটাকে যদি ফিক্সড করে দাও। সিমিলার ল্যামডা 2-র জন্য আর একটা আইগেন ভেক্টর পাবে, সাপোজ সি ভেক্টর ফিক্সড করার পর 1 4 1 পেলে আর 4 1 2 পেলে। ওরা বলেছে এই দুটো যে ভেক্টর, এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাই বলেছে। corresponding to distinct eigenvalue, corresponding to distinct eigenvalue of A are linearly independent। আচ্ছা, দেখো এটা দুটোর জন্য হয়, তিনটের জন্য হয়, চারটের জন্যও হয়। ব্যাস, আইগেন ভেক্টরের এই কটা প্রপার্টি ছিল। আমি এবার একটু আবার কিছু থিওরেমের প্রুফ করাতে হবে। লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ রিয়াল, পরের থিওরেম, এটা প্রুফ করাবো। বলছি লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল রিয়াল, লেখো দ্য আইগেন ভ্যালুজ অফ এ রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স আর অল রিয়াল। এটা যদি রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স থাকে, তার আইগেন ভ্যালুগুলো সব নাকি সমস্তগুলো রিয়াল হবে। দেখো কীভাবে প্রুফ করছি। আচ্ছা, আমাকে বলো কি সংখ্যা এক্সিস্ট করবে যাতে করে ওই সংখ্যাটার তোমার হচ্ছে, আমি যদি এটা নিয়ে নিই, যেটা হচ্ছে কনজুগেট, যেটা এই জিনিসটা আর কি, এ প্লাস আইবি, এটাকে কী নাম দিতাম গো আমরা, বার দিয়ে কী নাম ছিল এটাকে, এ প্লাস আইবির কী বলতাম, কনজুগেট। এ প্লাস আইবির কনজুগেট হচ্ছে কত, এ মাইনাস কত আইবি। বলো যদি কোনো একটা সংখ্যা রিয়াল হয়ে যায়, তাহলে তার কনজুগেট নিলে কোন সংখ্যাটাকে ফেরাবে? রিয়াল নাম্বারের কনজুগেট ওই সংখ্যাটাকে ফেরাবে। তাহলে আমি যদি একটা আরবিটারিলি একটা কোনো আইগেন ভ্যালু ধরে নিলাম ল্যামডা, সেটা রিয়াল হোক বা কমপ্লেক্স হোক, কিছু একটা হবে এ ম্যাট্রিক্সের। এ ম্যাট্রিক্স আমার হাতে আছে, তার আইগেন ভ্যালুটাকে আমি আরবিটারি বললাম ল্যামডা, সেটা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম কমপ্লেক্স নাম্বার বা রিয়াল নাম্বার, কিছু একটা যা খুশি হবে। আমি এখন ক্যালকুলেশন করার পর যদি তোমাকে দেখিয়ে দিই ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা, তাহলে ল্যামডাটাকে তুমি কি বলতে পারবে, কি কনক্লুশন বলতে পারবে, কি কনক্লুশন বলতে পারবে বলো? আমি কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটাকে, আর সেই ম্যাট্রিক্সটা রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, তার আইগেন ভ্যালুটাকে আমি রিয়াল নাম্বার দেখাতে চাইছি। তো দেখানোর জন্য আমি কি এইটুকু দেখানোই কি যথেষ্ট নয়? আমি ধরে নিলাম ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা ল্যামডা। রিয়াল যদি আমি জানতেই পারি তাহলে তো হয়েই গেল রিয়াল, বাট হতেও তো পারে কমপ্লেক্স, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে ল্যামডাটাও কমপ্লেক্স নাম্বারও হতে পারে। বাট ক্যালকুলেশন করার পর দেখালাম যে ল্যামডার উপর বার নিতে আবার সেই ল্যামডা ফিরে আসছে। বলো এই লাইনটুকু থেকে তুমি কি কনক্লুশন দিতে পারো, ল্যামডাটা রিয়াল না ইমাজিনারি?
স্নেহা ল্যামডাটা রিয়াল না ইমাজিনারি, কি কনসেপ্ট দিতে পারো? নিশ্চয়ই ল্যামডাটা কি রিয়াল, তাহলে আমি রিয়াল নাম্বার, তাহলে ওই অ্যাপ্রোচটুকুই আমি যাব। লেখো লেখো লেট ক্যাপিটাল এ বি এ রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, let capital B a real symmetric matrix and lambda be an eigenvalue of A. Lambda be an eigenvalue of A. Full stop দিয়ে লেখো let capital X be the eigenvalue. Let capital A be a real symmetric matrix. Let capital A be a real symmetric matrix and lambda be an eigenvalue of A. And lambda be an eigenvalue of A. Full stop দিয়ে বললাম, মিউট করে দাও। ফুল স্টপ দিয়ে বললাম let x be the capital X be the eigenvectors, capital X be the eigenvectors corresponding to this eigenvalue, corresponding to this eigenvalue. এটা লেখো then we know কি লিখতে পারবে? ax ইকুয়াল টু কত? নিশ্চয়ই এটুকু জানো, ax ইকুয়াল টু ল্যামডা এক্স। আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে কোনোভাবে ল্যামডাটা রিয়াল, ল্যামডা রিয়াল পসিবল, ল্যামডা বার ইকুয়াল টু কত? ল্যামডা। যদি আমি এটা শো করতে হবে, যদি আমি কোনোভাবে ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা দেখে দিতে পারি, তাহলে যে কেউ বলে দিতে পারবে ও ল্যামডাটা রিয়াল নাম্বার। আমার হাতে কি আছে? জাস্ট আমার হাতে আছে এ ইকুয়াল টু কত? এ ট্রান্সপোজ, এইটুকু রিলেশান আমার হাতে আছে, আর কিছু নেই। আচ্ছা কি করছি দেখো, এইটার ওপরে একটা বার নিয়ে নিচ্ছি, এ এক্স বার, তার ট্রান্সপোজ নিচ্ছি ল্যামডা অফ এক্স, তার উপরে বার নিচ্ছি, আর ওদিকে কত? তার ট্রান্সপোজ নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্সের আবার বার কি ছিল? এটা ছিল না ওই হারমিসিয়ান ম্যাট্রিক্স এরকম শিখেছিলে না? সাপোজ আমি তো জানি না যে এক্স ভেক্টরগুলো আইগেন ভেক্টর এসছে, মানে এক্স যে ভেক্টর এসছে সেটা আইগেন, ওর মধ্যে মানে কমপ্লেক্স নাম্বার আছে কি নাই এসব তো আমি জানি না, শুধু জানি এটা হচ্ছে একটা কি তোমার হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। হতেও পারে এক্সের মধ্যে যে আইগেন ভেক্টরগুলো যেগুলো এসছে সেগুলো এক একটা কি কমপ্লেক্স নাম্বার চলে আসতে পারে, তার জন্য বার জিনিসটা ভ্যালিডিটি আছে। যদি শিওর হতে হয়ে যেতাম এই এক্স ম্যাট্রিক্সটা পুরোপুরি রিয়াল, তখন কিন্তু আমার এই বারের কোনো ব্যাপার ছিল না। অ্যাকচুয়ালি বার মানে কি? সাপোজ 1 প্লাস আই, সাপোজ এক্সকে দেখতে এরকম 1 প্লাস আই 2 আর ধরো 4 আর আই, এটা যদি মনে মনে ভাবছি এ এক্স এটা, তাহলে এক্স বার কী হবে? এ এক্স বার এরকম দেখতে হয় 1 মাইনাস আই 2 4, এই যে কমপ্লেক্স নাম্বার এই কনজুগেটগুলো নিতে হয় মাইনাস আই। এটা তোমাকে যদি বলে এ বার এক্সের ট্রান্সপোজ কি, তো ট্রান্সপোজ আর কি আছে? রোগুলোকে কলমে নিয়ে যাও আর কলমগুলোকে রোতে নিয়ে যাও, সেই ফিগারটাই হচ্ছে এ এক্স বারের কত? ট্রান্সপোজ। এটা বললাম। আচ্ছা তো এবার এটাকে আমি ব্রেক করে ফেলবো, মানে এ বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের। আচ্ছা এটুকু বলি, এটাও প্রপার্টি, এটুকু মাথায় রেখে রাখবে, এটাকে ইন্ডিভিজুয়ালি এটাও করা যায়, ভেরিফাই করানো যায়, মানে পুরোটার উপরে ট্রান্সপোজ ইন্ডিভিজুয়ালি এগুলোর উপরে হচ্ছে ওই কনজুগেটের সঙ্গে সমান হয়। আচ্ছা এটাকেও ল্যামডা সঙ্গে কত? এক্স, এটা টি, এটুকু লিখতে পারি। এবার এটুকুকে একটু প্রপার্টিতে, মানে ওই ম্যাট্রিক্সের যে প্রপার্টি ছিল সেটাতে তুমি ব্রেক করে দাও। এক্স বারের ট্রান্সপোজ আর ওদিকে কত থাকবে? এ বারের ট্রান্সপোজ, এটা এদিকে। আচ্ছা ল্যামডা তো একটা স্কেলার টার্ম, সেটা কমপ্লেক্স হোক আর রিয়াল হোক, তার উপরে ট্রান্সপোজ নেওয়ার কি কোনো মানে হয়? সুচন্দা ল্যামডা তো একটা 2 3 4 5, সাপোজ এটার ভ্যালু হয় 2 প্লাস আই বা শুধু 4 এরকম ল্যামডার ভ্যালু, তো এর উপর ট্রান্সপোজ নিচ্ছ, এর উপর ট্রান্সপোজ নিচ্ছ, কোনো ভ্যালু নেই। স্কেলারের উপরে ট্রান্সপোজ হয় না, ম্যাট্রিক্সের উপরে ট্রান্সপোজ হয়। অতএব আমি এটাকে শুধু ল্যামডা বার আকারে লিখতে পারি, আর এদিকে এক্স বার তার ট্রান্সপোজ ছিল, তার ট্রান্সপোজ লিখেছি।
আচ্ছা এবার আমাকে বলো, এইটা না হয় এক্স বারের ট্রান্সপোজ আছে, এক্স বারের ট্রান্সপোজ দিলাম। আচ্ছা এ তো একটা রিয়াল ম্যাট্রিক্স ছিল, রিয়াল ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ভ্যালু কত হয়? কোনো একটা যদি ট্রান্সপোজ নয় মানে রিয়াল ম্যাট্রিক্সের কনজুগেট নিলে কত থাকবে, ওই ম্যাট্রিক্সটা পাবে না, আলাদা পেয়ে যাবে। এটাকে আমি এ বারের ট্রান্সপোজ লিখতে পারি। কেন লিখতে পারি? আচ্ছা এটা আছে ল্যামডা বার অফ এক্স বারের কত ট্রান্সপোজ। কেন লিখতে পারি এটা? তার কারণ দেখো এ তো এইচ রিয়াল ম্যাট্রিক্স, সো এ বার ইকুয়াল টু এ তো চিরকাল হবে রিয়াল ম্যাট্রিক্স 1 4 1 2, এর উপরে কনজুগেট নিলে আর কি আসবে। আচ্ছা আবার দেখো এক্স বার তার ট্রান্সপোজ এটিকে আমি কত লিখতে পারি? এ লিখতে পারি। কেন? কারণ এটা তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল, তার মানে এটি ইকুয়াল টু কত এ, তার মানে এই জায়গাতে আপাতত আমি এ লিখতে পারি। আর এটা ল্যামডা বার অফ এক্স বারের ট্রান্সপোজ, এইটুকু ক্যালকুলেশন করা যাবে। আমার উদ্দেশ্য ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা দেখানো। লেখো মাল্টিপ্লাইং বাই এক্স, এক্স একটা ম্যাট্রিক্স, কলম ম্যাট্রিক্স বলতে পারো, একটা দেখো কোনো একটা ভেক্টরকেও ম্যাট্রিক্স ফর্মে বলা যায়, এগুলো গোলবে না। কেউ এটাকে বলছে ভেক্টর, কেউ আবার বলছে এটাকে একটা ম্যাট্রিক্স। কটা রো আছে? 3টে রো আছে, একটা কলম আছে, সেটাও বলা যায়। যাই হোক লেখো মাল্টিপ্লাইং বাই ক্যাপিটাল এক্স ফ্রম দ্য রাইট, এইটার রাইট সাইডে একটা ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্স বা ভেক্টর দিয়ে আমি মাল্টিপ্লিকেশান করব। লেখো উই গেট এক্স বারের ট্রান্সপোজ এ অফ এক্স ইকুয়াল টু ল্যামডা বার অফ এক্স বারের ট্রান্সপোজ ইন্টু কত এক্স, এটুকু লিখতে পারি। আচ্ছা এবার দেখো এক্স বার অফ এক্স মানে আমার মনে হয় ল্যামডা এক্স করা ছিল, এক্স মানে কোথাও একটা ল্যামডা এক্স করা ছিল, আর এদিকে ল্যামডা বার অফ এক্স বারের ট্রান্সপোজ অফ কত এক্স, এটুকু লিখতে পারি। ল্যামডা তো একটা স্কেলারওয়ালা টার্ম, যেখানে খুশি সেখানে ওকে তুমি মাল্টিপ্লিকেশান করতে পারবে। আচ্ছা আপাতত এক্স বার টি এক্স এটাকে কমন নেওয়া যায় লেফট হ্যান্ড সাইডে এনে, তার মানে এইটুকু করা যায় ইমপ্লাইজ দিয়ে ল্যামডা মাইনাস ল্যামডা বার অফ এক্স বারের ট্রান্সপোজ সঙ্গে কত এক্স, দেখো তো ইকুয়াল টু এইটুকু নাল ম্যাট্রিক্সেরও লেখা যায় কি না? হ্যাঁ লেখা যায়। এগুলো নিয়ে ঘাবড়াবে না, ল্যামডা স্কেলার টার্ম এখানে রাখতে পারি, ল্যামডা বার এখানে আছে, দেখো এক্স বার তার ট্রান্সপোজ এক্সটা কমন নেওয়া হয়েছে। আচ্ছা এবার আমাকে বলো যে একটা স্কেলার টার্ম আর এদিকে একটা ম্যাট্রিক্স, দুটোর প্রোডাক্ট সেটা হচ্ছে 0, মানে নাল ম্যাট্রিক্সের ও হয়ে বসে আছে। আবার এই যে ভেক্টর বা ম্যাট্রিক্স যাই ভাবো, এটা কিন্তু একটা নন নাল ভেক্টর, মানে এটা কোনোদিন ও হতে পারে না। তাহলে এই রিলেশানটাকে হোল্ড করতে গেলে নিশ্চয়ই ল্যামডা মাইনাস ল্যামডা বার ইকুয়াল টু কত দেবে? 0ই হয়ে যাবে। লেখো সিন্স এক্স বার ট্রান্সপোজ অফ এক্স বি এ নন নাল ভেক্টর। কেন নন নাল ভেক্টর? কারণ এক্সগুলো আমার আইগেন ভেক্টর হয়ে বসেছিল, আর আইগেন ভেক্টর অলওয়েজ কি নন নাল ভেক্টর। লেখো তার মানে এইটাও নন নাল ভেক্টর হবে। লেখো সিন্স এক্স বার ট্রান্সপোজ ইন্টু এক্স, বলো দুটো নন নাল ম্যাট্রিক্সের নাল ম্যাট্রিক্স হতে পারে? একই তো ম্যাট্রিক্স। না হতে পারে, সেটা আলাদা আলাদা যদি ম্যাট্রিক্স হয়,
এখানে তো এই ম্যাট্রিক্স যা এই ম্যাট্রিক্স তা, ফারাক শুধু এসছে এটা, শুধু এটার ফারাক এসছে যদি এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যায় তাহলে একটা ফিগার আসবে এক্সট্রা যদি কমপ্লেক্স, আর এটা যদি তোমার এটা যদি রিয়াল হয় তাহলে কি তাদের গুণফল পাবে? আমি বলতে চাইছি যে দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স না হয় গুণ করলে না হয় 0 0 0 হতে পারে, বাট এখানে তো সেমটুকু জিনিস আছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি দুটো জিনিস দিয়ে তোমাকে ভাবাই, যে হতে পারে এক্সটা শুধু পিওরলি এরকম এরকম দেখতে, এরকম দেখতে, বা যাই হোক যেটা খুশি হোক, এর সঙ্গে যদি এই ম্যাট্রিক্সটার সেম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়ে যদি মাল্টিপ্লিকেশান করো কোনো দিন কি 0 0 0 আসতে পারে? স্নেহা আসবে? দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্সে নিলে না হয় আসবে, সেম ম্যাট্রিক্সের জন্য কি আসবে মনে হচ্ছে? স্নেহা না, হবে না। তাহলে তো ওরাই লিখে দিত, ওরা যেটা লিখেছে x1 বারের ট্রান্সপোজ ইন্টু x1 নট ইকুয়াল টু নাল ভেক্টর সিন্স x1 ইজ নাল ভেক্টর, মানে x ইজ নাল ভেক্টর। হবে না, কারণ হলে তো ভেরিফাই করে দেখতে হবে, অ্যাকচুয়ালি হবে না, হলে তো সব থিওরেমগুলি ভুল হয়ে যেত। আচ্ছা, তোমরা যেটা বলছো সেটাকে একটু লজিক্যালি বলি। তোমার কথা অনুযায়ী এক্স বারের ট্রান্সপোজ অফ এক্স ইকুয়াল টু নাকি নাল ভেক্টর, তোমরা বলছো এটা হবে। তো যদি এটা হতে হয়, আচ্ছা দেখো স্নেহা, যদি এটা হতে হয় তাহলে প্রবাবিলিটি কি হয় এই ম্যাট্রিক্সটাকে 0 হতে হবে অথবা এই ম্যাট্রিক্সটাকে নাল ম্যাট্রিক্স হতে হবে, হ্যাঁ কি না? কোনো তো একটাকে হতে হবে। স্নেহা স্নেহা দুটো নন নাল ম্যাট্রিক্সের গুণফল 0 আসবে? এই লজিক কিন্তু তাই বলছে না। আচ্ছা, এ বি ইকুয়াল টু 0 নাল ম্যাট্রিক্স, এটা কি ইমপ্লাইজ করতো? বই খুলে দেখো। এটা একটা ম্যাট্রিক্সের একটা বই আছে, বইটা খোলো তো, ওখানে আছে পার্টিকুলার এটা আছে, এ বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কী করে। ম্যাট্রিক্স বের করো, কোথায় আছে দেখো, ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা বের করো একটু, বইতে উদাহরণ ছিল এটা, আমার খেয়াল পড়ছে। দেখো একটা ছিল, ইফ এ বি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সাজ দ্যাট, আমার বইতে 71 পাতা, আমার বইতে 71 পাতা 71 পেজ, একটা প্রপার্টি ছিল, ইফ এ বি এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড এ বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স 0 দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু 0। দুটো যদি আলাদা ম্যাট্রিক্স হয়ে যায়, আর আমাদের এখানে দুটোই হচ্ছে নন নাল ম্যাট্রিক্স, মানে তোমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। 71 পেজে এরকম একটা প্রপার্টি ছিল, এইটা থেকেই তুমি বলতে পারবে কেন হবে কেন হবে না। প্রপার্টি এটা ছিল যে যদি এ বি সমান কোনো কারণে নাল ম্যাট্রিক্স দেয়, আর এটা যদি এ ইজ নন সিঙ্গুলার, তাহলে বি ম্যাট্রিক্স ইকুয়াল টু মাস্ট বি 0। কখনো বলে দেয়নি এ বি ইকুয়াল টু 0 সমান এ ইকুয়াল টু 0 আর বি, মানে এ নট ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0, এই দুটোর মাল্টিপ্লিকেশান করলে কখনো 0 দেবে না, তাই তো থিওরেমটা বলেছে। আবার বলেছে যে বি যদি নন সিঙ্গুলার হয় তাহলে এ ম্যাট্রিক্সটা 0, এইটা বলেছে স্নেহা। ওখানে আছে দেখো, ইফ এ অ্যান্ড বি বি টু স্কোয়ার ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার, ইফ এ ইজ নন সিঙ্গুলার দেন এ বি ইকুয়াল টু কত 0। তার মানে এ বি 0 হওয়া মানে এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। কেউ তো তাহলে তো ওরাও তো বলতে পারতো এ বি ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, মানে এ আর বি এগুলো কি নাল ম্যাট্রিক্স, সেরকম তো কিছু বলেনি। তারপরে দেখো কলারে একটা দিয়েছে, এ অ্যান্ড বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার দেন এ বি ইকুয়াল টু 0 ইমপ্লাইজ আইদার এ ইকুয়াল টু 0 or বি ইকুয়াল টু 0 or both a and b are singular matrix, or both a and b are singular matrix। সিঙ্গুলার ম্যাট্রিক্স স্নেহা কলারটা পেয়েছো? বলো বলো। এক্সট্রা স্কোয়ার ম্যাট্রিক্স নয়,
এক্স স্কোয়ার ম্যাট্রিক্স না হোক, এদের যে প্রোডাক্ট ভ্যালু যেটা আসবে, মাল্টিপ্লিকেশান যে ভ্যালু, আচ্ছা এক্স স্কোয়ার ম্যাট্রিক্স নয়, ওটাও স্কোয়ার ম্যাট্রিক্স নয়, তোমার কথা এটাই, তার মানে ওই প্রপার্টিটা কাজে লাগাতে পারবে না বলছো? এটা কি হবে না? তাহলে এটা আসবে না। এইটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য ভ্যালিড, বাট সেম কম্পোনেন্ট থাকলে কি আসবে কোনো দিন? এইটা যদি জিরো ধরে ফেলো তাহলে এক্স ইকুয়াল টু, তুমি বলতে চাইছো জিরো, এটা সম্ভব না হওয়া মানে এও সম্ভব হবে না। কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে যে এই দুটোর প্রোডাক্ট কি কখনো জিরো আসতে পারে না? দুটো দিকে জিরো ধরতে হলে দুটো নল ম্যাট্রিক্স, তাদের প্রোডাক্ট জিরো হয় সব সময়, মানে যেই ম্যাট্রিক্স হোক। আমার অর্ডারটা নিয়ে কথা। স্পেশাল কিছু দিয়ে, হ্যাঁ প্রপার্টি আছে, এক্স বারের ট্রান্সপোজ একটা প্রপার্টি আছে। কমপ্লেক্স ম্যাট্রিক্স দেখো 75 পেজ, পেজ যেটা ছিল, অনেকগুলো প্রপার্টি ছিল এখানে, কমপ্লেক্স ম্যাট্রিক্সের প্রপার্টিগুলো ছিল। ওটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে কনজুগেট ট্রান্সপোজ। এখানে কনজুগেটেড ট্রান্সপোজ দেখে নিচ্ছি। দেখো এও স্কোয়ার ম্যাট্রিক্স দিয়েছে, এই তো একটা দেখো তো, 178 পাতা বের করো তো স্নেহা, 78 পেজ। ওই যে কমপ্লেক্স ম্যাট্রিক্সের ওয়ার্ক আউট এক্সাম্পল, ঠিক এক্সারসাইজের আগে, এক্সারসাইজের আগে। ওখানে ওরা করেছে, বাট ওটা কি ম্যাট্রিক্স নিয়ে করেছে বলো তো? স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে। এ অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্সও, তার মানে এ ইকুয়াল টু জিরো, এটা দেয়। বাট আমাদের যদি এটা জিরো হতে হয় তাহলে এটা জিরো, বাট পরে একটা কিছু একটা দেওয়া আছে, দেখো তো পরে একটা কিছু দেওয়া আছে, ফর এ কমপ্লেক্স n × 1 ম্যাট্রিক্স এক্স কমা এক্স বারের ট্রান্সপোজ, ফার্স্ট অফ দ্য কী লিখেছে, এক্স ইজ এ স্কেলার গ্রেটার অর ইকুয়াল টু জিরো, অ্যান্ড এটাই তো দেখো তো, ওই পাওয়ারটা ওই নোটটাই কাজে লাগবে তো। হ্যাঁ জিরো হবে। দেখেছো ওই ছোট্ট করে একটা নোট, এটাই কাজে লাগছে। যাই হোক তাহলে হবে। আচ্ছা লেখো, কোথায় ছিলাম বলো তো? সিন্স দিয়ে কী লেখালাম যেন লাস্ট লাইনটা? লেখো, সিন্স এক্স বার ট্রান্সপোজ এক্স বি এ নন নাল ভেক্টর, খুব ইচ্ছা হলে একটা আগে লিখে দিতে পারতে, সিন্স এক্স বি নন নাল ভেক্টর সো এক্স বারের ট্রান্সপোজ, এটা লিখো, সিন্স এক্স বি নন নাল ভেক্টর সো এক্স বারের ট্রান্সপোজ অফ এক্স বি অলসো নন নাল ভেক্টর, বি অলসো নন নাল ভেক্টর, বি অলসো নন নাল ভেক্টর। লেখো শো ল্যামডা, তাহলে এটাকেই জিরো হতে হবে, নাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলবে না। সো ল্যামডা মাইনাস ল্যামডা বার ইকুয়াল, এটা কিন্তু জিরো, শুধু জিরো। এটা ইমপ্লাইজ
ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা। এখন ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা অলওয়েজ ইমপ্লাইজ করবে কি ল্যামডা ইজ রিয়াল নাম্বার। লেখো নাও ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বার অলওয়েজ ইমপ্লাইজ, নাও ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা অলওয়েজ ইমপ্লাইজ ল্যামডা ইজ এ রিয়াল নাম্বার। আমরা ল্যামডাটা কি বলিনি, রিয়াল হোক কমপ্লেক্স হোক যা হবে হোক, পরে দেখলাম ল্যামডা ইকুয়াল টু ল্যামডা বার ইকুয়াল টু ল্যামডা, তার মানে ল্যামডা অলওয়েজ রিয়াল। আচ্ছা আমি দুটো থিওরেম করাবো না, বাট তোমরা করবে, পুরো একই কনসেপ্ট একই রকম এগিয়েছে। একটা আমি স্টেটমেন্ট দুটো লিখে দিচ্ছি, জায়গা ফাঁকা রাখবে, বাড়িতে করবে। লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ, লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, লেখো দ্য আইগেন ভ্যালু অফ এ রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর লেখো পিওরলি ইমাজিনারি অর জিরো। দ্য আইগেন ভ্যালু অফ এ রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর লেখো আর পিওরলি ইমাজিনারি অর জিরো। সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অলওয়েজ রিয়াল। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো হয় তোমার কি হবে পিওরলি ইমাজিনারি অথবা জিরো, মানে রিয়াল পাবে না। যদি রিয়াল পাও সেটা অনলি জিরো। পিওরলি ইমাজিনারি মানে হচ্ছে কি, এই পিওরলি ইমাজিনারি মানে কোনটা, ধরো i, 2i, 3i এগুলো পিওরলি ইমাজিনারি বলি আমরা। এটা প্রুফ নিজে করবে। আর একটা প্রুফ লেখো, এটাও পরীক্ষাতে এসছে। লেখো ইচ আইগেন ভ্যালু, লেখো ইচ আইগেন ভ্যালু অফ এ রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স। আমি যেরকম করালাম ওই প্যাটার্নে করবে, বইয়ের প্যাটার্নটা লেখার দরকার নেই, ক্যালকুলেশনটুকু লিখবে। লেখো ইচ আইগেন ভ্যালু অফ এ রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিট মডিউলাস। ইচ আইগেন ভ্যালু অফ এ রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিট মডিউলাস। ইউনিট মডিউলাস মানে হচ্ছে যে আইগেন ভ্যালুটা পাবে তুমি তার মডিউলাসের ভ্যালু অলওয়েজ 1 দেবে, এটা বলতে চাইছে। ইচ পাঠিয়ে দেবো আমি যাদের নেই। ইচ আইগেন ভ্যালু অফ এ রিয়াল অর্থোগোনাল ম্যাট্রিক্স হ্যাজ ইউনিট মডিউলাস। ইউনিট মডিউলাস মানে আলটিমেট আমাকে দেখাতে হবে এটা। যদি কোনোভাবে আমি এইটুকু দেখিয়ে দিতে পারি তাহলে বলতে পারবে ইউনিট মডিউলাস। ল্যামডা অফ ল্যামডা বার দেখাতে হবে ল্যামডা অফ ল্যামডা বার ইকুয়াল টু কত 1। যদি এটা দেখিয়ে দিতে পারি তাহলে বলবে ইউনিট মডিউলাস। কেন, ল্যামডা অফ ল্যামডা বার মানে কিন্তু মড অফ ল্যামডার হোল স্কোয়ার, মড অফ ল্যামডার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে অলওয়েজ মন ল্যামডা ইকুয়াল টু কত 1ই পাবে তুমি।